নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো চিকেন স্টু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে চিকেন স্টুটা বানিয়ে দেখাবো। আর তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা রসুন। একটু নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আপনারা এটা নাই দিতে পারেন, তো একটু ভালো কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা চিকেন। একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। কোন সবজির পরে কোন সবজিটা দিতে হবে আপনারা কিন্তু অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন। আর এটা দেওয়ার ফলে কিন্তু চিকেন স্টুটা খুব সুন্দর একটা স্বাদ আসবে। সব সবজি কিন্তু একবারে দিলে তার স্বাদটা আসবে না। দিয়ে দিচ্ছি এখন এখানে গাজর টুকরো করে রাখা। আবারও একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁপে। এক একটা সবজি দেব চিকেনের মধ্যে, আর 1.5 থেকে 2 মিনিট মতো এটা নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো 2টো টমেটো। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনে পাতা। আমি পাতাটা কিন্তু ব্যবহার করিনি, যে ডাঁটিটা হয় সেটা ব্যবহার করছি। এতে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে। আর ধনে পাতার গোড়াটা যদি ব্যবহার করতে চান তাহলে করতে পারেন, তাতে আরও সুন্দর ফ্লেভার আসবে, কারণ গোড়াতেই বেশি ফ্লেভার থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। হাই আছে আমি ঢেকে রান্না করে নেব 10 মিনিট। চিকেন স্টু ভাজা মশলাটা মানে যেটা আমি ব্যবহার করব সেটা আমি এখন তৈরি করে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচ। দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে কিন্তু এটা ভেজে না নিলে কিন্তু হবে না, সুন্দরভাবে ভাজতে হবে। মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে গিয়ে চিটচিটি ভাব চলে আসবে। ওভেনটা বন্ধ করে আমি এবার এটা শিলনোড়ায় গুঁড়ো করে নেব। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থাতে দিয়ে দেব কেটে রাখা বিনস।
দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এরকম চিকেন স্টু বানিয়ে একবার পাউরুটির সাথে খেয়ে দেবেন। এটা কিন্তু পাউরুটির সাথেই খেতে হয়, আর এতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ। তো আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। এবার আবার একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, ঢাকার কোনো দরকার নেই। আর আপনারা কিন্তু অবশ্যই ভাজা মশলাটা ব্যবহার করবেন। যদি মনে করেন যে ভাজতে ইচ্ছে করছে না, তাহলে আপনারা দোকান থেকে গোলমরিচের গুঁড়ো প্যাকেট এনে এটা উপরে ছড়িয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ভালো স্বাদ আসবে। এখন এই চিকেন স্টুটা একটু ঘনত্ব বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে চাল পেস্ট। আমি এটা ভিজিয়ে রেখেছিলাম চালটা প্রায় 1 ঘন্টা মতো, যেই চালটা আমরা খেয়ে থাকি মানে ভাত, সেই চালটা সামান্য পরিমাণে ভিজানোর পর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা ঢেলে দিলাম। এই চিকেন স্টুর ঘনত্বটা এবার বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর এই টমেটোর উপরের যে খোসাটা আছে এটা একটু পরে আমি ফেলে দেবো। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। চিকেন স্টুটা খাওয়ার জন্য কিন্তু আগেই বলেছি পাউরুটির দরকার, তার জন্য কিন্তু আমি পাউরুটি ছেঁকে নেব। এখন ওভেনে আমি পাউরুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর এইটা পাউরুটিগুলো একটু বাটার দিয়ে ছেঁকে নিলে বেশি ভালো হয়। তো আমি এরকমভাবে ছেঁকে নিচ্ছি, যেহেতু বাচ্চা খাবে সেই কারণে বাটারটা ব্যবহার করলাম না। আপনারা বাটার দিয়েও করে নিতে পারেন। আর এটা কিন্তু সুন্দরভাবে ছেঁকবেন, যেরকম দোকানে ছেঁকে থাকে। এবং হয়ে গেছে, প্রত্যেকটা আমি এরকমভাবেই ছেঁকে নেব। চিকেন স্টুটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি প্রত্যেকটা এই যে টমেটোর গা থেকে খোসাটা ফেলে দিয়েছি। এখন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর গরম গরম এটা এখন সার্ভ করব। এখন একটা প্লেট আর বাটি নিয়েছি, এই যে সার্ভ করব। তুলে দিচ্ছি চিকেন স্টু। বাটিটা একটু ছোট হয়ে গেছে, আপনারা বড় বাটি নেবেন। এই ঝোলটা দিয়ে কিন্তু এই পাউরুটিটা যে ছেঁকে নিয়েছি এগুলো এবার সাইডে দিয়ে দিচ্ছি, পাউরুটি ছেঁকে রাখা। আর এর উপরে দিয়ে দেবো এখন ভাজা মশলা একটু, এতে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ, দিয়ে দেব একটু লেবু রস। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।